সে জান্নাতে তো আমরা যেতে চাই। সে জান্নাতে আমাদেরকে কি দিয়ে নেওয়া হবে? সাদর সম্ভাষণ জানিয়ে জান্নাতে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা বলছেন জান্নাতীদেরকে জান্নাতের সামনে নিয়ে তাদেরকে সাদর সম্ভাষণ জানিয়ে জান্নাতের সকল দরজাগুলো তাদের জন্য মুক্ত করে দিয়ে তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছানো হবে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত পেয়ে আমরা সেখানে খুশি হব। খুশি হইতে রাজি আছেন নি সবাই? জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার পরে তারা আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আল্লাহর গুণকীর্তন তারা এই কথা বলতে থাকবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার পরে তারা বলবে, আল্লাহ আপনার প্রশংসা আদায় করছি, আপনার গুণকীর্তন করছি। আপনি আমাদের সাথে যে ওয়াদা করেছেন, যে কমিটমেন্ট করেছেন, নবী রাসূলুল্লাহ আমাদেরকে যে কমিটমেন্ট দিয়েছিল আপনি সেটা বাস্তবায়ন করেছেন। সুতরাং তারা আল্লাহর প্রশংসায় সেখানে প্রশংসিত হয়ে আল্লাহর প্রশংসা তারা গুণকীর্তন গাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে চাই। যদি যেতে চাই তাহলে এতিমের, অসহায় হতদরিদ্র মানুষের জন্য খাবারের, অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করার দরকার আছে না নাই? আজকে আমাদের দেশে একটা শ্রেণীর মানুষ অসংখ্য বাড়ি গাড়ির মালিক, অসংখ্য সম্পত্তির মালিক, বিদেশে অসংখ্য বাড়ি গাড়ির মালিক। আবার এক শ্রেণীর মানুষ আছে যারা মাথা গুজার ঠাইটাও তাদের নাই, ঠিক কিনা? একটু ঘর বানিয়ে, একটু কুড়ে ঘর বানিয়ে থাকবেন, এই ব্যবস্থাপনা অনেকের। এটা কেন? সেখানে ন্যায় ইনসাফ ভিত্তিক সাম্যের ভিত্তিতে আমাদের রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে না, ঠিক কিনা? সেখানে গরিবদের জন্য যে হক নির্ধারণ করে দেওয়া হয়েছে, অসহায় বঞ্চিত মানুষের জন্য ধনীদের সম্পদে আল্লাহ তাআলা যে একটা অংশ রেখেছেন, এই অংশটা রাষ্ট্রীয়ভাবে আদায় না করার কারণে ওই গরিবদের জন্য ব্যবস্থাপনা হচ্ছে না, ঠিক কিনা? আজকে বাংলাদেশ এমন হোক আপনারা চান, যেখানে গরিবের সকল অধিকারগুলো, হকগুলো, ধনীদের সম্পদের হকগুলো বের করে তাদেরকে গরিবদের মাঝে বন্টন করে স্বাবলম্বী করা হবে, এমন পরিবেশ বাংলাদেশ হোক। আমরা সবাই চাই তো? তাহলে চাইলে ভোট যখন আসবে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যারা দুর্নীতিবাজ, বাবাখোর, ইয়াবাখোর, নেশাগ্রস্ত, দুর্নীতির করাল গ্রাসে যারা আক্রান্ত, যারা ক্ষমতা পাওয়ার পরে দেশের কোটি কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে দেশকে তলাবিহীন জড়িতে পরিণত করে, এদেরকে ভোট দিলে ওই পরিবেশ আসবে তো? কথা বুঝে শুনে বলছেন তো? কারণ আজকে আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে আইন করছি তারাই দুর্নীতিতে ভরা, ঠিক কিনা? তাদেরকে ধরলে টাকা পাওয়া যায় খাটের নিচে, সিন্ধুকের নিচে, সিন্ধুকের ভিতরে কত হাজার টাকা আছে, টাকার উপরে ঘুমায়। সে নিজেও বলতে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে কানাডা গিয়ে বেগম পাড়া বানায়। এরকম আমাদের দেশে এমপি মন্ত্রীদের অবস্থা তো এটাই নাকি? এদেরকে দিয়ে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে? গরিবের অধিকারগুলো তাদেরকে ফিরে দেওয়া যাবে? এই ভাগ্যের পরিবর্তন করতে হলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সেই খোলাফায়ে রাশেদার সোনালী যুগের ইতিহাসের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘর থেকে বের হতেন, হেঁটে হেঁটে দেখতেন কে অভাবে আছে, কেউ কোনো সমস্যা আছে কিনা। ঘরের ভিতর থেকে কান্না আসছে, ঘরে ঢুকে বললেন কি সমস্যা? বললেন এই সন্তানগুলো না খেয়ে আজকে 3 দিন না খেয়ে তারা আছে, তাদেরকে খাবার দেব। ঘরে এমন কিছু নাই, পানিগুলো শুধুমাত্র সিক্ত করতে তারা মনে করতেছে পাক হইতেছে। এটা তাদেরকে মূলত একটা বুঝ দিচ্ছি, কিন্তু আসলে ঘরে খাদ্যের ব্যবস্থা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে রাষ্ট্রীয় কোষাগারে চলে গেলেন। সেখান থেকে গরিবের জন্য, এই মানুষটার জন্য, এই অসহায় বঞ্চিত মানুষটার জন্য খাদ্য বোঝাই করে মাথায় করে নিয়ে এসে গরিবের ওই ঘরের মধ্যে দিয়ে গেলেন। ভাইরা আমার, আজকে বাংলাদেশকে যদি সেই পর্যায়ে পৌঁছাতে হয়, খোলাফায়ে রাশেদিনের সেই শাসন আমাদের প্রয়োজন আছে না নাই? যাদের মধ্যে দুর্নীতি থাকবে না, যারা দুর্নীতিতে আক্রান্ত হবেন না। আমরা দেখেছি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পর থেকে
এমন দুটি মন্ত্রণালয় পরিচালিত হয়েছিল যাদেরকে যখন ফখরুদ্দিনের সরকার এসে দূরবীন দিয়েও যাদের 1 পয়সার পর্যন্ত দুর্নীতি খোঁজ করে পাওয়া যায় নাই। জানেন কিনা সবাই? যারা এমন ছিল, রাষ্ট্রীয় সম্পদগুলো তাদের কাছে এত আমানত ছিল, একজন মন্ত্রীর জন্য সচিবালয়ে তার জন্য দুপুরে খাওয়ার জন্য একটা বরাদ্দ আছে, একটা বাজেট আছে। বাংলাদেশে এমন 2 জন মন্ত্রী ছিলেন যারা ঘর থেকে যাওয়ার সময় নর্মাল একটা বক্সে করে তারা খাবার নিয়ে যেতেন, তারা এক কোনায় বসে তারা খাবার খেতেন। এমন ছিলেন পিতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মন্ত্রণালয়ে এমপি মন্ত্রীর গাড়ি নিয়ে তিনি সচিবালয়ে যাবেন, মন্ত্রণালয়ে যাবেন। সন্তান বলছে, বাবা আপনি যেই রাস্তা দিয়ে যাবেন সেখানে তো আমার ওই রাস্তা, আপনার পথে আমার স্কুলটা, আমাকে একটু ওই গাড়িতে করে ওই স্কুলে নিয়ে যান। বাবা বলল, আমার সন্তান, এটা তোমার পিতা মুজাহিদের গাড়ি নয়, এই গাড়ি হচ্ছে বাংলাদেশ সরকারের গাড়ি, এটা মন্ত্রী মুজাহিদের গাড়ি। যদি পিতার গাড়ি হতো তাহলে তোমাকে নিয়ে যেতাম, আপত্তি ছিল না, কিন্তু এটা রাষ্ট্রীয় সম্পদ, এই সম্পত্তি ব্যবহার করে তোমাকে আমি স্কুলে নেওয়ার আমার পক্ষে সম্ভব না। পকেট থেকে টাকা বের করে দিয়ে দিলেন, যাও এই ভাড়া দিয়ে তুমি স্কুলে চলে যাও। ভাইরা আমার, এই দেশটা যদি সেরকম মানুষগুলো দিয়ে পরিচালিত হয়, এই দেশে দুর্নীতি থাকবে? গরিবের অধিকারগুলো তারা ফিরে পাবে। কিন্তু আমরা এমন একটা জাতিতে পরিণত হয়েছি যারা এরকম দুর্নীতি মুক্ত ছিল, যাদেরকে দূরবীন দিয়ে দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই, ওই মানুষগুলো তো আমরা পাশের কাস্টে নিয়ে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলছিলাম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা এতিমের, যারা মিসকিনের, অসহায় মানুষকে খাদ্য দানে উৎসাহিত করে না, এরা তারাই যারা আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা বিচার দিবসকে কি করে? কারণ এদের মধ্যে পরকালের হিসাবের কি না, জবাবদিহিতা নাই। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে অমনোযোগী, যারা নামাজ আদায় করে কিন্তু নামাজের মধ্যে তাদের মনটা ঠিক থাকে না, যারা নামাজ আদায় করে নামাজের মধ্যে গাফেল হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়। ভাইরা আমার, আমরা অনেকে নামাজের মধ্যে দাঁড়াই কিন্তু নামাজের মধ্যে আমাদের মনটা আকর্ষিত থাকে না। তার কারণ হচ্ছে আমি নামাজে কি পড়তেছি এটা আমার জানা নাই, ঠিক কিনা? নামাজে সূরা ফাতিহা পড়ছেন, জীবনে 70 বছর 80 বছর পেরিয়ে গেছে, এখনো সূরা ফাতিহার অর্থ নামাজের মধ্যে সূরা ফাতিহা থেকে ফিল পর্যন্ত পড়েন, একটা সূরার অর্থ জীবনে তালাশ করলেন না, আসলে এখানে আল্লাহ কি বুঝিয়েছেন। নামাজ পড়তে আছেন, মন থাকবে নামাজে? নামাজের মধ্যে দাঁড়ায় আমরা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলাধুলা করিনি? নামাজে আসছে, ওনার মনে হয়েছে দাঁড়িটা একটু বাঁকা, মাশাআল্লাহ, উনি এমন জাতের মুসল্লি, দাঁড়িটা সোজা করে নামাজে, তাই ঠিক নেই? আগে সময় পায় না, নামাজে আসছে, রুকুতে যাবে, জামাটা একটু 10 টাকা দিয়ে আয়রন করে আনছে, এটা যদি হাতের নিচে পড়ে বাজ নষ্ট হইব, জামাটার একটু গুটাই দেয়। এরকম মুসল্লি আছে না নাই? বসবে, বসা অবস্থা জামাটার উপরে হাত রাখেন না, পায়জামার উপরে রাখে, এরকম মুসল্লি আছে না নাই? নামাজে সেজদা যাবে, যাওয়ার আগে একটু জায়গাটা ওনার কাছে অপরিষ্কার মনে হয়েছে, ফু দিয়ে জায়গা পরিষ্কার করে তারপরে সেজদা যায়, এরকম মুসল্লি আছে না নাই? এত সচেতন নামাজি, দেখছেন? এটা কি সচেতন নাকি আল্লাহর সাথে ধোঁকাবাজি? এটা কি সচেতনতা নাকি নামাজের মধ্যে অমনোযোগিতা? আপনারা সন্দেহ মনে হইলে কাজগুলো আগে শিখতে হবে, ঠিক না? নামাজে থাকি করা যাবে না। নামাজে বসছে, শেষ বৈঠক, এখন উনি তো মাশাআল্লাহ এমন জাতের মুসল্লি, উনি আত্তাহিয়াতু পড়া, ইমাম সাহেব আত্তাহিয়াতু পড়ে এখনো শেষ করতে পারে নাই, ওনার তাশাহুদ, দুরুদ, দোয়া, মাসুরা শুদ্ধ সব শেষ। এখন বসি তো একটা কাজ করতে হবে নাকি? তখন সিগন্যাল দেয়, কি দেয়? হুজুর, ওনারা কাজটা দেখাই দিয়েছে, আমি আর দেখাইলাম না, গলায় সিগন্যাল দেয় যে হুজুর আমি তো ডিজিটাল বাংলাদেশের নাগরিক, তথ্য প্রযুক্তির যুগে আমরা তথ্য প্রযুক্তি স্টাইলে সব শেষ করে ফেলছি, ডিজিটাল স্টাইলে সব শেষ, আপনি তো এখনো অ্যানালগ থেকে গেছেন, আপনার এখনো কি করতেছেন? তাড়াতাড়ি সালাম ফিরান। সিগন্যাল দেওয়ার অর্থ তো এটাই নাকি? এরকম সিগন্যাল বাংলাদেশে আছে না নাই? আসলে কাজ নাই, কিন্তু উনি আসলে কাজ দেয়, অবাস্তব আমলে কাজ নামাজের মধ্যে, ঠিক কিনা? এই জাতীয় কাজ করা যাবে? নামাজে আসছে, দাঁড়ায় দাঁড়ায় সামনে টাইলস লাগাইছে, সিনারি,
মেহরাবের দুই পাশে কি সিনারি লাগাই, আমরা লাগাইনি। উনি মোটামুটি আগে সময় পায় না, একটু নামাজে আসলে, নামাজে দাঁড়াইলে সময় পায়, সিনারিটা দেখছে, সিনারিটা কত সুন্দর। এরকম মুসল্লি আছে না নাই? এগুলো করলে নামাজে মনোযোগ থাকবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে মুমিনের প্রথম বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তো সে হবে, ইমানদার তো সে হবে যে নামাজের মধ্যে দাঁড়াবে ভীত সন্ত্রস্ত অবস্থায়, আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর সামনে দাঁড়িয়ে সে নামাজ আদায় করতেছে, অনুভূতি নিয়ে নামাজ পড়বে, ঠিক কিনা? নামাজে পড়বে, ইবাদত করবে এইভাবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা এমন অনুভূতি নিয়ে নামাজ পড়বে, এমন মানসিকতা নিয়ে নামাজের মধ্যে দাঁড়াবে যেন তোমার অন্তরে এটি স্পষ্ট ক্লিয়ার থাকে তুমি আল্লাহকে দেখতেছো। দেখছেন না কেউ জীবনে আল্লাহরে? ওরে আল্লাহরে দেখছেন নামাজে কেউ? দুনিয়াতে দেখা সম্ভব হবে? কোথায় গেলে দেখা যাবে? জান্নাতে। বিশ্বনবীর পক্ষে মেরাজের রাত্রিতে আল্লাহকে দেখা সম্ভব হয়েছে? হয় নাই। কিন্তু আমাদের অনেক হুজুরে মাশাআল্লাহ আমাদেরকে আর সময় আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেয় যে আল্লাহ রাসূল কি আল্লাহকে দেখছেন। আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার সৃষ্টি নিদর্শন দেখানোর জন্য বিশ্বকে নেওয়া হয়েছে। আল্লাহর জাত দেখার জন্য নিছে? ওর কথা বলেন, আল্লাহকে দেখানোর জন্য নিছে? আল্লাহকে দেখানো, দেখা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, জান্নাতি চোখের পাওয়ার আসার আগ পর্যন্ত আল্লাহর দেখা কি হবে না? সম্ভব। আল্লাহ রাসূল বলছে এমন অনুভূতি নিয়ে নামাজ পড়ে তুমি যাতে মনে হয় তুমি আল্লাহকে দেখছো। আমার পক্ষে, আপনার পক্ষে আল্লাহকে দেখা সম্ভব নয়। বিশ্বনবী এটা জানেন কিনা? এটা কিন্তু হাদিসে কুদসি। আমার পক্ষে, আপনার পক্ষে আল্লাহকে দেখা সম্ভব না। এই কারণে বিশ্বনবী পরবর্তী অংশে বলেছেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দায় অনুভূতি নিয়ে ইবাদত করবেন আল্লাহকে দেখা, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যেহেতু আল্লাহকে দেখা সম্ভব নয়, অন্তত এই অনুভূতি নিয়ে নামাজ পড়বে, এই প্রতিজ্ঞা নিয়ে, এই মনোবাসনা নিয়ে নামাজ পড়বে যেন তোমার অন্তরে এটি ক্লিয়ার থাকে আল্লাহ তোমাকে দেখছেন, ঠিক কিনা? আল্লাহ দেখেন, এটা তো বিশ্বাস হয়েছে নাকি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। এখানে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আমরা সকলে একবার তাকবীর দিই, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। যে আমরা আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের পরিচিত আমাদের এই জনপদের